अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। सुनन इब्ने माजा हदीस नंबर 320। हजरत अबू सईद अल खुदरी रज़ियल्लाहु फरमा है, उस सल्लम ने फरमा है, तुम जब टॉयलेट पे जाओ तो पूरब और पश्चिम मुंह कर कर मत बैठो। ये भी सुनन इब्ने माजा को हदीस नंबर 321। हजरत जाबिर इब्ने अब्दुल्लाह और रज़ियल्लाहु फरमा हुस्सल्लम की साहबी अबू सईद अल खुदरी रज़ियल्लाहु फरमाए, हुस्सल्लम ने फरमाए, तुम लोग पानी खड़ा होकर मत पियो और जब टॉयलेट पे जाती हो तो पूरा बार पश्चिम मुंह कर कर मत बैठो। হাদিস ইবনে মাজাহ হাদিস নাম্বার 320। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সাক্ষ্য দেন যে অবশ্যই তোমরা যখন প্রস্রাব পায়খানা করবে পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে বসবে না। ইবনে মাজার হাদিস, এটা হচ্ছে 321। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে তোমরা দাঁড়িয়ে পানি পান করবে না এবং পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে প্রস্রাব বা পায়খানা করবে না। হাদিস ইবনে মাজাহ। ব্যাখ্যা ভাই কি নেই, আমি ইতিপূর্বে একটা ভিডিওতে বলেছি যে প্রস্রাব পায়খানা কীভাবে করতে হবে এবং প্রস্রাব পায়খানায় যাওয়া দোয়া, বের হওয়া দোয়া, তাও পর্যন্ত কোরআন হাদিসে বর্ণিত আছে। কী নেই ভাই, তো মনে রাখা উচিত অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে, দাঁড়িয়ে পানি পান করবে না। আর পূর্ব পশ্চিম দিকে মুখ করে বা পিছন দিয়ে তোমরা প্রস্রাব পায়খানা করবে না। এখন সায়েন্টিফিক ওয়েস ভাই, আপনি যদি পূর্ব পশ্চিম দিকে ফিরে পেশাব পায়খানা করেন, যদি সূর্য উদয় অস্ত হয় অর্থাৎ ডাউনফলের সময় হয়, আপনার ওই মাথার এক সাইডে যারে বলে আত কপালে রোগ হবে, আপনার মাথার যন্ত্রণা দেখবেন মিলিয়ে, এবং আরও অনেক ক্ষতিগুলোর দিক রয়েছে। তো অবশ্যই যারা মুসলিম দাবিদার টেকসা আদা যারা নিয়েছে অবশ্যই তারা পূর্ব পশ্চিম দিকে পিছন দিয়ে বা সামন দিয়ে প্রস্রাব বা পায়খানা করবে না।